গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন হচ্ছে সকাল 10টা বাজে। 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমাদের টিফিন সব কমপ্লিট হয়ে গেছে। গতকাল যে করেছিলাম কচুরি, মানে মটরশুঁটি কচুরি, সেগুলোই সকালবেলাতে অনেকগুলোই ছিল, তো সেগুলোই গরম করে চা দিয়ে খেয়ে নেওয়া হয়েছে। টিফিনের পালা চুকে গেছে। এবার রান্না বান্না কি হবে চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। কাটাকুটি সবকিছু হয়ে গেছে কমপ্লিট, আর বাকি যা কাজ বাজ থাকে সেগুলোও সব হয়ে গেছে। শুধু এখন রান্নাটুকু করলে হয়ে যাবে। বাবাই চলে গেছে স্কুলে সকাল সকাল। তো রান্না বান্নার জন্য কি কি কেটেছি চলো দেখিয়ে দিই। আজ রান্না করবো পেঁয়াজ কলি শাক, মাছের মাথা আর মাছের তেল দিয়ে ভাবছি পেঁয়াজ কলি শাকটা করে দিই। তো এখানে দেখো পেঁয়াজ কলি কেটে রেখেছি, শাকটা আর কি কেটে রেখেছি কুচি কুচি করে, আর এদিকে শিম কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আর এখানে আলু আর একটুখানি গাজরও দিয়েছি। গাজর দিয়ে আলু দিয়ে সব দিয়ে কেটে রেখেছি। এগুলো সব এখন পেঁয়াজ কলি শাকের মধ্যে দিয়ে দেবো। শাকে যে মশলাটা দেবো সেটা এখনো বাটা হয়নি, শস্য বাটা দিয়ে করবো ভাবছি। তো শস্যটা এখনো বাটা হয়নি, শস্যটা বেটে নেবো। আর এদিকে ভাত ডালও আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল এখানে বসিয়ে নিয়েছিলাম, এখানে আপাতত কড়াই আছে, কিন্তু ভাত বসিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, নামিয়ে দিয়েছি। আবার যখন ফুটবে আবার তখন মানে কিছুক্ষণ পরে আবার বসিয়ে দেবো। আধ ফুটা হয়ে নামিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে আবার বসিয়ে দেবো। এই যেখানে সাদা শস্য নিয়ে নিয়েছি, কালো শস্য খুব একটা খাই না, খুব গ্যাস হয় বলে সাদা শস্যই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা লঙ্কা। লঙ্কাগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে পেস্ট করে নেবো। এই যে মশলা বাটা কমপ্লিট। এখানে বেটে রেখেছি হচ্ছে শস্য বাটা, আর যেটা পেঁয়াজ কলিতে দেবো। আর এখানে আছে, এর মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। ওটা 2 পিস মাছ করব, মানে আমাদের মতন, তো সেটাতে দেবো আর কি। তো চলো রান্না বান্নাটা বসিয়ে দিই ফটাক করে একদম। এই যে আসলে এত ছোট রান্নাঘরটা না, সেই জন্য একটুখানি সমস্যা হয় সবকিছু অ্যারেঞ্জ করে রান্না করতে আর কি। এখন বাজে 11টা 10, রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, সরি, আর এই যে ফ্লিপকার্ট থেকে এইগুলো এসছে। আজকে একদম বাবাই ডে, বাবাইয়ের জন্য আজকে দিনটা। এখানে সব বাবাইয়ের খাবার আছে, সব যত দেখছো সব বাবাইয়ের খাবার আছে এখানে। বাবাই শুধু একা খাবে না, আমরাও খাবো, কিন্তু বাবাইয়ের ম্যাক্সিমাম জিনিস বাবাইয়ের পছন্দের জিনিস আছে। আর একটা জিনিস এলো ফ্লিপকার্ট থেকে, সেটা হচ্ছে এইটা হচ্ছে কি আছে সেটা পরে তোমাদেরকে দেখাবো। বাবাই আসুক, তখন আনবক্সিং করবে, তখন তোমরা দেখতে পাবে। এই দুটো জিনিস এখন আপাতত, এই যে এই দুটো জিনিস এখন আপাতত ফ্লিপকার্ট থেকে এলো। তো এগুলোকে পরে আনবক্সিং করো। এই যে এই ঝোলাটাও পরে আনবক্সিং করবো বাবাইয়ের সামনেই। এখন বাজে 12টার কাছাকাছি, 12টা বাজতে 5-10 মিনিট বাকি। এতক্ষণ বসেছিলাম। তো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্যাস ট্যাস মোছা বাকি আছে, ঘর দোরগুলো পরিষ্কার করা বাকি আছে, যেগুলো কাজ থাকে আর কি রান্নার পরে। মেইন তো রান্নার যুদ্ধটা, তো রান্নাটা শেষ হয়ে গেছে। কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। যে ডাল করেছি এখানে মিক্স, আর কালকের মতনই মিক্স ডাল করেছিলাম। কালকে ডালটা খেতে বেশ ভালো লাগছিল, সেই জন্য মিক্স ডাল সবকিছু দিয়ে, গাজর মটরশুঁটি ধনেপাতা সব দিয়ে ডাল করেছি। আর এর মধ্যে আছে মাছের ঝোল, 2 পিস মাছ আছে, তো মাছের ঝোল করে দিলাম। আর এই হচ্ছে পেঁয়াজ শাকের তরকারি। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস ট্যাস মুছবো, বাসন টাসন ধোবো, সেগুলো করা বাকি আছে। আর মাঝখানে সোয়েটারটা খুলেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছে, 2 দিন ধরে এত ঠান্ডা পড়েছে এখানে যে ধারণার বাইরে। সোয়েটার ছাড়া কোনো কাজ মনে হচ্ছে করা যাবে না সেরকম। তো ব্যাস এইগুলোই, এখন সোয়েটারটা আবার পরে নিয়ে গায়ে দিয়ে এবার শুরু করলাম। এবার ঘরে দেখো এইসব, এখানে কাপড় জামাগুলো সব গুছাতে হবে। আর ঘর দৌড়ের অবস্থা একদম শোচনীয় হয়ে আছে, সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে ঘরটা মুছবো, যেগুলো কাজ থাকে আর কি। তো টিভিতে গান চালিয়ে গান শুনছিলাম, আর এদিকে কাজ বাজ করছিলাম। তো চলো এগুলো কাজ বাজগুলো সেরে নিই চটপট করে। এবার একদম পরে দেখা হবে। বাবাই আসবে, বাবাইয়ের জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে, তোমাদের দেখালামই, সেগুলো সব আনবক্সিং করবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো পরে আসছি।
বাবা এসে গেছে স্কুল থেকে, আর এত কেন হাসি মুখে? কি হয়েছে? কই? কোথায়? হ্যাঁ, এটাতেই আছে তোর এটিএমটা। খুশি দেখো বাবা রে। জামা কাপড়টা খোল আগে, জামা প্যান্টটা তো খুলবি। তোর মনে হয় এটা এটিএম আছে? কি আছে এর মধ্যে? বের কর, বের কর। বাপরে কত কিছু রে! এটা ভালো লাগলো না? কত জিনিস দেখ, তোর খাবার কত জিনিস দেখছিস, কত কিছু। হুম, কি হলো? একেম চাইছিলি? এ মা, আরে কি আছে এটাতে? কি আছে? কি আছে এগুলোতে? কি খুশি বাবারে বাবা, স্কুল ড্রেস খুলতে পারছে না। বাহ, এদিকে দেখা একটু, এদিকে দেখা একটু, দেখি দেখি একটু দেখি। বাহ, আর এগুলো পছন্দ হলো না বাবাই? হ্যাঁ, এখন খাওয়া দাওয়া ঘুচে গেছে, এখন ও এমন জিনিস পেয়েছে, ফেভারিট জিনিস না বাবাই? খুশি কতটা? এটা কি লাগাতে হবে নাকি? একদম অরিজিনাল বন্দুকের মতন তো। হুম, এটা কোথায় লাগাবে? এটা এর পিছনে। কোন কার পিছনে? অরিজিনাল একদম। একদম অরিজিনাল? গুলি করে উড়িয়ে দিস না আবার আমাদেরকে। বাহ, বহুদিন অপেক্ষা করে, প্রায় 1 বছর অপেক্ষা করে আজকে পেলো। কি বন্দুক বাবা এটা? একেএম। ছেলেদের বন্দুক ছাড়া আর কি। একেএম পেয়ে গেছে বাবাই। এবার কাকে মারবি এটা দিয়ে? কাকে মারবি না সেটা এখন বলছিস, তারপর দেখবো আমাদেরই টপাটপ টপাটপ। এগুলো হচ্ছে গুলি, এই গুলি, এগুলো এগুলো গুলিগুলো আলাদা কিনতে পাওয়া যায়? গুলিগুলো তো হারিয়ে যাবে, ছোট ছোট এত। বুঝে দাঁড়া, এগুলো ফিটফাট করে তারপর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। দেখতেই পেয়ে গেছো কি পেলো। আর এগুলো সব বাবাইয়ের মানে টুকটাক লাগেই আমাদের এগুলো, সেই জন্য সব ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে। একটা চকোপাই, আর এটা হচ্ছে ক্যাশিও নাট বিস্কিট কুকিজ, আর এটা হচ্ছে ট্রিট কেকগুলো, আর এটা হচ্ছে চকো বেকস বাবারে, আর এটা হচ্ছে কেক, এটাও হচ্ছে কেক, এটা হচ্ছে কেক, এটাও হচ্ছে কেক, আর এটাও হচ্ছে একটা কুকিজ, চকলেট টাইগার ক্রাঞ্চ চকো চিপস কুকিজ। এটা কুকিজই আছে, এতগুলো কুকিজ প্লাস এটা কি দিয়েছে? এটাতে গুলি আছে। আচ্ছা আচ্ছা, বাবাই যে বন্দুকটা নিয়েছে সেটা থেকে এই গুলিটা দিয়েছে। দূর, বাবাই যে বন্দুকটা নিয়েছে সেটাতে এরকম একটা গুলি দিয়েছে, পাবজির ব্যাটল গ্রাউন্ড লেখা আছে, পাবজির লোগো দেওয়া আছে। এই যে কত গুলি, বাপরে কত গুলি, রেড রেড একদম, অনেক গুলি আছে। কতগুলো গুলি আছে এর মধ্যে? 1000টা, 1000টা গুলি আছে এর মধ্যে। আর এগুলো বোধহয় ট্রায়ালের জন্য দিয়েছে, ছোট ছোট, এই যে ছোট ছোট গুলিগুলো ট্রায়ালের জন্য দিয়েছে মনে হয়। ওদিকে গুলি নিয়ে ব্যস্ত, আমি এখানে একটা ট্রিট ট্রাই করি। আমার ওইসব নিয়ে কোনো মতলব নেই, এগুলো চলে এসছে, এগুলো বাবাই আর আমার দুজনেরই খাওয়া হবে। তো এটা জাস্ট ট্রাই করে দেখি, খিদেও লাগছে, এগুলো দেখে নি খিদে পেয়ে গেছে, একটা ট্রাই করি। খা একটু খা, টেস্টি। বাহ, এটা ফায়ার করে দেখো, এটা ফায়ার করে দেখো। অরিজিনাল গুলি তো পারবে না, তোরা ঘড়িতে মেরে দাও না, ফেটে যাবে। কারণ মুখে তো মারবে না কিন্তু।
গুলো করে তো হারিয়ে যাবে এমনি করে সব। ভাই ভালো কোনটা বেশি পেয়ে কোনগুলো পেয়ে বেশি খুশি? হ্যাঁ কোনটা পেয়ে বেশি এই খুশি? কেনটা এই গেমটা? তাই তো বন্দুক পেয়ে বিশাল খুশি। অনেক দিনের জিনিস তো, অনেক আশা করে ছিল অনেক দিন ধরে, তো সেটা পেয়ে অবশ্যই স্বাভাবিক খুশি হওয়ারই কথা। আর চলো তাহলে পরে কাজ বাজ সেরে নিয়ে তারপর আবার তোমার সামনে। আমার মোটামুটি গুছানো বাগানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আলনাগুলো গুছালাম, বাবার নিচে পড়ার তাকটা গুছালাম, এখানে যত জামা কাপড় ছিল এই চেয়ারের মধ্যে সব এগুলো সব উলট পালট করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। টিভিটা ননস্টপ চলে যাচ্ছে, টিভিটা বন্ধ করি। বাবা তো এবার স্নান টান করবো, এখন বাজে 12:30। পরে এসে কথা বলছি তোমাদের সাথে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপরে উপরে এলাম ছাদে, কটা কাপড় জামা ছিল ভেজাগুলো, ওগুলো মেলতে। আর একটুখানি দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে, তো রোদের মধ্যে একটু বসতে এলাম, চুলগুলো ভেজা আছে, চুলগুলো শুকাবে। আর বাবাইকে নিয়ে এসছি সঙ্গে, বাবাই তখন বন্দুক নিয়ে ব্যস্ত, নতুন জিনিস পেয়েছে তো সেই জন্য এখন বন্দুকটা নিয়েই এখন খেলছে। এই এখনই নিল, যদিও স্নান টান করলো, খাবার খেলো, তারপরে এখন বন্দুকটা নিয়ে খেললো। দেখি দেখি কেমন লাগছে, দেখি আমার পাবজি প্লেয়ারকে। দেখি দেখি ফজ, এদিকে আয়। তো শীতকালে রোদটা বেশ ভালোই লাগে, একটুখানি গাটাও গরম হচ্ছে, ভালোও লাগছে। তো ছাদে বসে আছি এখন, নিচে যাব, নিচে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা কিছু? আমি তো কিছু অন্ধকারে দেখতে পাচ্ছি না, সব অন্ধকার লাগছে রোদে, ঘরে গিয়ে বোঝা যাবে। এই যে হাওয়াও দিচ্ছে, দেখছো? এই যে দেখো এখানে কত বড় গাছ আছে, আম গাছ, হাওয়াও দিচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া, একদম পিকনিক পিকনিক করার মতন একদম ওয়েদারটা আর কি। হালকা রোদ, তারপরে হাওয়া দিচ্ছে। যাই হোক, তো চলো নিচে যাব যখন তখন আবার দেখা হবে, পরে আবার আসছি। এখন কিছুটা রোদ পুয়ে নিই, রোদটা গায়ে লাগাই, ভিটামিন ডি, তারপর আবার আসছি। ইভিনিং, এখন বাজে 5:45 বিকেল। তো ছাদে ছাদে বসেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও করিনি। তারপরে এসে নিচে এসে একটুখানি শুয়েছিলাম, শুয়ে টুয়ে উঠলাম, উঠে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে সব কাজ বিকালের কমপ্লিট। আর এদিকে এখন বাবার খিদে পেয়েছে, বাবাকে এখন খেতে দেবো। এই ঠিক করে বস, ঠিক করে বস। এখানে দেখে নিয়েছে সকালবেলাতেই, এখানে ওর বাবা কাজ করছে, বাবাই ওদিকে বসে আছে, বাবাকে এখন একটু খাবার দেবো কিছু। আর এদিকে আমি এখন নিলাম রান্নাঘরে চা করতে, চা করবো, আর বাবাইকে দুধটা গরম করে একটু চকোস দিয়ে দেবো, বাবাই খাওয়া হয়ে যাবে, আর আমরা একটু চা বিস্কুট খেয়ে নেবো, ব্যাস চাটা খাওয়া হয়ে যাবে। তারপরেরটা পরে, এই যে দুধ গরম বসিয়ে দিলাম এখানটাতে, দুধটা গরম বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে চা বানিয়ে নেবো। এই যে বাটিতে নিয়ে নিচ্ছি চকোস, আর দিয়ে দিচ্ছি দুধ। ইয়াম্মি ইয়াম্মি এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাবাইকে চকোসও দিয়ে দিয়েছি, চকোস আর দুধ দিয়ে দিয়েছি।
আর দুধটাও ফুটে গেছে, দুধটা গ্যাসটা একটু বাড়িয়ে দিই, এখনই ফুটে যাবে দুধটা। চলো চাটা নিয়ে নিই চটপট করে। এই যে ফাইনালি দুধটাও ফুটে গেল। আর এই যে চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে আজকে যে বিস্কুটগুলো এসেছিলো, আজকে একটা প্যাকেট খুলেছি বিস্কুট। এটা হচ্ছে কোকোনাট বিস্কুট। আজকে দেখা যাক কেমন লাগছে খেতে, দেখতে তো বেশ ভালোই লাগছে কুকিজের মতন। কাজ বাজ কমপ্লিট হলো, কানতে শুরু করে দিলে নাকি গো কাজ করতে করতে? না, চা নিয়ে এসেছি, চা এটা খাও। কি কোন বিস্কুট এগুলা? এটা যে একটা নতুন বিস্কুট যেটা খুললাম এসছে ওটা। কেমন খেতে? কেমন খেতে? কেমন খেতে? কোকোনাট বিস্কুট তো ভালো না? কোকোনাট ফ্লেভার আছে। বাবা কেমন লাগছে খেতে? ভালো, ওই জন্যই তো দুটো। বাবা দুটো খাওয়া হলো। চলো টেস্ট করা যাক। আমিও এখনই নিচ্ছি আর কি। বাজারে কোকোনাট বিস্কুটটা একটু অন্যরকমের হয়, এটা ডিজাইনটাই যেন অন্যরকমের, কুকিজ টাইপের এরকম একটু ভালোই লাগছে খেতে। আমি একটা খেয়ে দেখেছি আগে, গুড। চলো চাটা খেয়ে নিয়ে তারপর পরে আসছি। হ্যালো, আবার চলে এসেছি। এখন বাজছে রাত্রির 8টার সময় চলে এসেছি রুটি করতে। একদম টাইম বাঁধা ধরো 8টার সময় চলে এসেছি। এই যে রুটি বেলে নিয়ে চলে এসেছি। আমি একবারে বেলে নিই, কয়েকটা রুটি থাকে তো একবারে বেলে নিই, তারপরে রুটিটা করতে আমার সুবিধা হয় আর কি। তো এই যে চলে এসেছি এবারে। এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। তো একটা একটা করে রুটি করে নিই, ব্যাস আজকের মতন। আর আজকে না প্রচুর ঠান্ডা, আমাদের এখানে এত ঠান্ডা যে কিছু বলার মতো না, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। জানি না তোমরা কোথা থেকে কি দেখছো না দেখছো, তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা না ঠান্ডা সব জানিও আমাকে কমেন্ট করে। ব্ল্যাঙ্কেটের তলাতেই ঢুকেছিলাম, যেমন বাবাই এখন ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে আছে, দেখতেই পাচ্ছ যে ব্ল্যাঙ্কেটের তলায় কুচিমুচি হয়ে বসে আছে আর টিভি দেখছে। আর আমি এদিকে রুটি করতে এলাম, যেহেতু আগুনের সামনে থাকবো গরমই লাগবে। চলো রুটিটা করে নিই, তারপরে যখন খাওয়া খাই হবে তখন আবার আসবো তোমাদের টাটা বাই বাই করতে। রুটি বানানো আমার কমপ্লিট, আর বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি, রুটি আর তরকারি। বাবাইকে খাই দিই, 8:30 মতো বাজতে চললো। বাবাই কার্টুন দেখছে, তো কার্টুন দেখতে দেখতে ঝটপট করে ওকে খাওয়ানোটা হয়ে যাক। किया है अभी एक काम करो कि जल्दी से मुझे मेरा घर रिपेयर करके दो, नहीं तो मैं तुम्हें छोड़ूंगा नहीं। अच्छा मुझे नहीं छोड़ेगा, गोली मारो तुझे भी। देखो मेरी बात सुनो, बंदूक को नीचे करो, क्योंकि अगर मेरा हाथ चल गया ना उसके बाद तुम बचोगे नहीं। करता हूँ तेरा बंदोबस्त करता हूँ, लेकिन दरवाजा तो मैं खोल के रहूंगा। अच्छा ठीक है, निकलो अभी, जाओ यहाँ से। सेंचर जाओ, क्या होगा दरवाजे के पीछे? अरे यार হ্যালো, এখন বাজে রাত্রির 11:15, অনেকটাই রাত হয়ে গেছে। আর এখন টিভি দেখছিলাম আর কি। বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি 9টার সময়, আর এদিকে টিভি চলছেই। তো তো টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে টাইমটা পাস হয়ে গেল। এবার যাবো একটু ফ্রেশ হতে, মুখ টুক ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে শোবো। আর এখানে সব বাসন কোসন ধুয়ে নিয়ে এক জায়গায় করে রেখে দিয়েছি উপুর দিয়ে, যেহেতু জায়গাটা একটুখানি শর্ট আছে সেই জন্য এখানে এইভাবেই উপুর করে দিতে হয়, কিছু করার নেই। যাই হোক চলো এবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে তারপরে এসে তারপরে তোমাদের টাটা গুড নাইট করছি। এখন বাজে 11:30, শুতে চলে যাব। এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, দেখো টিভি এখনো চলছে। টিভিটা বন্ধ করব, এবারে একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করব, তারপর শুতে ঘুমাতে 12:30-1টা হয়তো বেজে যাবে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট অ্যান্ড যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা চ্যানেলটাতে। আজকের মতন টাটা, গুড নাইট।